জয়গুরু, দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। মাতৃ সম্মেলন বলুন, সৎসঙ্গ বলুন, টিপি ওয়ার্কস বলুন, আমাদের এই কথাগুলো কিন্তু সব সময় যাজনমূলক আলোচনাতে রাখা উচিত। সবার এগুলো জানা উচিত, এইভাবে সবাইকে চলা উচিত। সেটাই আজকের আলোচ্য বিষয়। আচার্যদেব কী বলতে বললেন আমাদের, মানে সারাদিনে কোন কোন যে ঘুম থেকে উঠে কোন কোন কাজগুলো আমি ঠাকুরের কাজ হিসেবে করব, কি বলে দিলেন তিনি। এইগুলো আমাদের প্রত্যেককে জানান দেওয়া অত্যন্ত প্রয়োজন। আসুন সেটাই আজকে। একদিন আচার্যদেব বলছেন, এটা মাসিক আলোচনা পত্রিকা এই আষাঢ়ের। একদিন আচার্যদেব বলছেন, আমার প্রতিটা কাজে তুমি আছো। এইভাবে নিজের প্রাত্যহিক কাজকে পরিচালনা করতে হয়। মনে স্থির বিশ্বাস গেঁথে নিতে হয়, যেখানে যত কাজ করছি সব তোমার জন্য। সব কাজ মানে ঘুম থেকে ওঠার পর থেকে প্রতিটা কাজ করছি আমি তোমার জন্য ঠাকুর। এই রকম ভাবনা নিয়ে, এইরকম মনের ভাবনা নিয়ে বলার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হয়। যে বিছানার চাদর রাতে আমাকে পরম মমতায় ঘুম পাড়িয়ে দিয়েছে, তাকে সযত্নে ভাঁজ করে হাত বুলিয়ে দেওয়া থেকে শুরু করে প্রতিটা সঞ্চালনের মধ্যে ঠাকুরকে নিয়ে চলা। জল নিয়ে মুখে কুলকুচি করছি, ট্যাপ থেকে জল পড়ছে, ওই কয়েক সেকেন্ডের জন্য ট্যাপটা বন্ধ করলে একটু জল বাঁচে, কারণ ওটা ঠাকুরের দান, সেটাকে নষ্ট করাও আমাদের কিন্তু উচিত নয়। কীরকম করে আচার্য তাহলে আমাদের ভাবতে বলেন, তিনি কিভাবে ভাবেন শুনুন। আরও আচার্যদেবকে আরও একবার বলতে শুনেছি, দাড়ি কামানোর জন্য দাড়ি ভেজাতে যে জলটুকু লাগে তা বাঁচাতে শাওয়ারে চান করতে করতেই সেভ করে নিতেন। তিনি জলকে এমনভাবে বাঁচাতেন যে দাড়ি কামানোর জন্য যতটুকু জলের প্রয়োজন দাড়িকে ভেজানোর জন্য, সেই জলটুকুও তিনি নষ্ট করতেন না। তার জন্য শাওয়ারে স্নান করতে করতে তো ভিজে যেত, ওইভাবে সেভ করে নিতেন শাওয়ারে স্নানের সময়। দিশেহারা এক যুবক ভাইকে বলছেন, ঘুম থেকে উঠে যা করতে ইচ্ছা করবে তা মনে মনে ঠাকুরকে নিবেদন করেই করবে। কি করতে বললেন? কাজ করার সময় ঠাকুরকে নিবেদন করে, যেটাই করতে মন চায় না কেন আমরা যেন ঠাকুরকে নিবেদন করে সে কাজটাকে করি। যেটাই আমাদের মন চায়, আমাদের তো অনেক রকম মন চায়, সৎটাও মন চায়, অসৎ মন চায়। যদি অসৎ কিছু করার ঠাকুরের বিধানের বাইরেও যদি কিছু করি, তাও যেন ঠাকুরকে জানিয়েই, ঠাকুরকে নিবেদন করেই আমাদের করতে বলেন আচার্যদেব। এমনকি পেচ্ছাপ পায়খানা যাওয়ার সময়ও বলে যাবে, তাতে ঠাকুর কিভাবে বাথরুম ব্যবহার করতেন, কেমন করে মগটা রাখতেন, সব বুঝতে পারবেন। আর এভাবেই ঠাকুরকে নিয়ে চলতে থাকবে। তাহলে কিভাবে আমাদের নিত্যদিন ঠাকুর নিয়ে চলতে হয়, কি ভাবনায় প্রত্যেকটা কর্মের মধ্য দিয়ে কিভাবে করতে হয়, সেটা কিন্তু আচার্যদেব খুব সুন্দরভাবে বলে দিলেন। এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকের চলা উচিত, এই ভাবনাগুলো আমাদের মাথায় নিয়ে চলা উচিত। তাহলেই কিন্তু আমরা ঠাকুরের কাজ নিত্যদিন করতে পারবো। আমরা ভাবি ঠাকুরের কাজ মানে কত বড় কাজ, কিছুই নয়। ঘুম থেকে ওঠার পর থেকে আচার্যদেব যে বলে দিলেন, প্রত্যেকটা কাজই ঠাকুরের কাজ করে মনে করে করতে হয়। ঠাকুর কিভাবে, ঠাকুরকে নিবেদন করে প্রত্যেকটা কাজে হাত দিতে হয়। ঠাকুর সে কাজটা কিভাবে করতেন, তখন সেইটা ভেবে নিয়ে সেই প্রত্যেকটা কাজ আমাদের করলেই কিন্তু আমাদের ইষ্ট কাজ করা হয়ে যায়। তাই আমরা কিন্তু বাড়িতে থেকেও নিত্যদিন আমরা ঠাকুরের কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারি, এইভাবে করার মধ্য দিয়ে। সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন সবাই। জয়।